এসেছেন দরজার কাছে, আমেনা বৌমা আমার নাতি জগতে এসেছে, আমি তার দাদু, আমি তাকে কোলে নেব, দেখব যার জন্য আমার সন্তান আব্দুল্লাহ দুনিয়ায় আমার নাতিকে দেখতে পাইনি, তার সন্তান দেখতে পাইনি। ওগো আমার আমেনা, আমার মনে বড় ব্যথা, আমার সন্তান গেল তেদারাতে, কিন্তু তেদারাত থেকে ফিরে এলো না। আমার মনে বড় আশা, আমি তাকে আদর দেব, যত্ন দেব, আমার কোলে একটু দাও, দরজাটা খুলে দাও। সঙ্গে সঙ্গে ভিতর থেকে আওয়াজ আসছে, আব্বুজি আমার সন্তানকে এখন দেখা যাবে না। বাবা মায়ার চোটে, মোহাব্বতের চোটে থাকতে পারেন না, বাচ্চাকে দেখবেন বলে দরজায় যে আপনার ঠেলা দিতে গেছে, বাবা কুদরতি ভাবে জানো কে তাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে, বেহুশ হয়ে গেছে। 3 দিন পর্যন্ত আব্দুল মুতাল্লিব বেহুশ হয়ে পড়েছিলেন। সোনামানিকেরা আমার, 3 দিন পরে আব্দুল মুতাল্লিবকে যখন আপনার হুঁশ ফিরে এসেছে, এলাকার মানুষ এক জায়গায় হয়ে গেছে, সবাই আপনার কিনা জিজ্ঞাসা করে কি হয়েছে, কি হয়েছে, উনি কিছু বলতে পারেন না। আল্লাহ পাক খাজা আব্দুল মুতাল্লিবকে গোঙা বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ নয়, যদি আপনি শানের দিক থেকে বলেন রাসূলের পাকের তো ঠিক আছে, আর যদি গোঙা শুনে আপনি খুশি হন তো হবে না, এরও কারণ আছে। কেন উনি গোঙা হলেন? আব্বাজি আমার, এখন এলাকার যারা জ্ঞানী গুণী ব্যক্তি তারা বলছে ঠিক আছে, সেটা আপনি গোঙা হয়ে গেছেন, সবাই বলছে কেউ নাই, হঠাৎ উনি পড়ে গেলেন এক ঠেলায়, বেহুশ হয়ে গেলেন, চিন্তা ভাবনায় তিনি। বাবাজি আমার, এমন সময় দেখা গেল আকাশে নাম হলো আহমদ, জমিনে নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। গায়েবী আওয়াজ আসছে, আমিনা বলছে, ওগো খাজা আব্দুল মুতাল্লিব, আপনি যদি আপনার নাতির নামে আকিকা না করেন তাহলে আপনার কোনো লাভ হবে না। বাবা আমার রাসূল কারীমের 7 দিনের দিন খাজা আব্দুল মুতাল্লিব আমার রাসূল পাকের নামে আকিকা করলেন। আল্লাহ পাক, আল্লাহ তাআলার কুদরতি ভাবে খাজা আব্দুল মুতাল্লিবের জবান ফিরে পেয়েছে। এখন আপনি হয়তো চিন্তা করবেন, আমরাও জন্ম নিলে আকিকা হয়, রাসূল কারীমও জন্ম নিয়েছেন আকিকা হবে, তাহলে আমাদের মতো হয়তো নবী না রে বাবা না, আমার নবী পাকের নামে জন্মের পরে আকিকা হওয়ার কারণ মুহাম্মদ যেন শিক্ষা নিয়ে নেয়, বাচ্চা জন্মের পরে আকিকা সুন্নাহ। রাসূল কারীমের প্রত্যেকটি জিনিস উম্মতের জন্য শিক্ষা, নাকি বলে? আব্বাজি আমার, এমনি করে আপনার ওনা জুবান ফিরে পেয়েছেন। সোনামানিকেরা আমার, আম্মাজান আমেনা বলেন, তোমরা জানো না আমার সন্তানের হালাত, বাবা কি হালাত দেখুন। বাবা আমার নাভি থেকে পা পর্যন্ত দেহ ঢাকা, গুপ্ত অঙ্গ ঢাকা, আর আমাদের ফাঁকা। আমাদের আচ্ছা, দুনিয়ায় কোন মানুষ দেখেছেন যে সে জন্ম নেওয়ার পরে দেখা যায় তার সে প্যান্ট পরে আছে, ঢাকা আছে? যারা ন্যাংটা হয়ে জন্ম নিয়েছে বলছে নবী আমাদের মতো, জন্মতেও তো আমাদের মতো না। তারপর আম্মাজান আমিনা বলেন, আমি দেখতেছি তার মাথায় তেল যেন লাগানো আছে, আমি দেখতেছি মাথার চুল যেন আঁচড়ানো আছে, আমি আমিনা দেখতেছি মুশকে আম্বারের খুশবু বার হচ্ছে, কস্তুরীর খুশবু বার হচ্ছে, আমার সন্তানের চোখে সুরমা লাগানো আছে, নাভি কাটা রয়েছে, খাতনা দেওয়া রয়েছে। জোরে বলুন সুবহান। দো জাহানের বাদশাহ হয়ে কে এলো রে দুনিয়ায়, বলো গো শুনতে চাই। জোরে বলো। জন্ম নিয়ে কচি শিশু কে এমন সেজদাতে রয়, বলো গো শুনতে চাই। 10 মাস ধরে নাভি কেটে কে মায়ের গর্ভেতে কি বাতাহার পাক নামটি, ওগো কি গো তাহার পরিচয়।
10 মাস ধরে নাভি কেটে কে মায়ের গর্ভেতে রয় বলয় গো শুনতে চাই দোজাহানের বাদশাহ হয়ে কে এলো রে দুনিয়ায় বলয় গো শুনতে চাই জোরে বলে নমরুদের ওই অগ্নিকুণ্ড দাও দাও করে জ্বলে যায় সেই অগ্নিতে খলিলুল্লাহ আরামেতে বসে রয় কার ওসিলায় সেই অগ্নিতে ফুল বাগিচা পয়দা হয় বলয় গো শুনতে চাই দোজাহানের বাদশাহ হয়ে কে এলো রে দুনিয়ায় বলয় গো শুনতে চাই জোরে বলো দেখেন আল্লাহ পাক যখন আদম আলাইহিস সালামের দেহ বানালেন 60 গজ কোরআন প্রমাণ করছে 60 গজ আর দেহটা বানালেন চওড়া 36 হাত তার মানে 18 দুগুণ 36 যদি আমরা দুই হাতেই হিসাব করি তা 18 হাত 36 হাত তাহলে 18 গজ এত চওড়া আর এত লম্বা মানুষ আর এখন আছে এই দেহটা বানানোর পর আল্লাহ নিজ হাতে কুদরতি হাতে বানালেন এবার ওই দেহের মধ্যে যখন রূহু দিয়েছেন রূহু অন্ধকার দেখে বাইরে এসে কি বলছে দেখেন আদম নবী আত্মা যেদিন কে দেখো দা কে জানা অন্ধকারে আদম ঘরে কেমনে রইব দয়াময় কার ওসিলাই কি গো কি হবে আদম নবী আত্মা যেদিন কে দেখো দা কে জানা অন্ধকারে আদম ঘরে কেমনে রইব দয়াময় সেই দিনেতে আদম ঘরেতে নূরের আলোকে জ্বালায় বলয় গো শুনতে চাই দোজাহানের বাদশাহ হয়ে কে এলো রে দুনিয়ায় বলয় গো শুনতে চাই জোরে বলো এখন জিবরাইল আমিনকে আল্লাহ বললেন যাও নূরটা নিয়ে এসো নিয়ে আসার পর আদম নবীর কাছে যখন চমকানো হলো ফেরেশতারা আল্লাহ তাসবিহ পড়ছেন আদম আলাইহিস সালাম বলেন আল্লাহ আপনি কাকে কি ব্যাপার ফেরেশতারা এত তাসবিহ পড়ে আমি আপনার হাবিবকে দেখতে চাই আল্লাহ পাক যখন বললেন আমার হাবিবের নূর চমকিয়ে দিয়েছি আদম নবী ইচ্ছা প্রকাশ করলেন আমিও দেখব আল্লাহ পাক আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের উংলি মোবারকায় আপনার কিনা আমাদের নবী পাকের নূরকে চমকিয়ে দিলেন জোরে জোরে এবার আদম নবী বলছেন আমার রাসূলের নূরকে দেখে জাহেরেতে তুমি পুত্র আদম তোমার পিতা হয় বাতেনেতে তুমি পিতা আদম তোমার পুত্র হয় জোরে বলুন শরিয়াতে নবী আদমের পুত্র হাকিকাতে আদম আমার নবীর পুত্র তাই যদি না হতো আদমের আদমিয়াতি হতো না আল্লাহ আমার রাসূলে পাকের সাদকাতে আদমের আদমিয়াত বানিয়েছেন খেয়াল করো জাহেরেতে তুমি পুত্র আদম তোমার পিতা হয় বাতেনেতে তুমি পিতা আদম তোমার পুত্র হয় তা না হলে পিতার কোলে পুত্রর জন্ম কেমনে হয় বলয় গো শুনতে চাই দোজাহানের বাদশাহ হয়ে কে এলো রে দুনিয়ায় বলয় গো শুনতে চাই আল্লাহুম্মা সাল্লি আলা
وعلى آل سيدنا বন্ধুরে আমার হযরত আদম আলাইহিস সালাতু সালাম শরীয়তে তিনি পিতা আমাদের রাসূলের কিন্তু খেয়াল করুন হাকিকতে আর আল্লাহ পাক যদি আমাদের নবীকে সৃষ্টি না করতেন আদমের আদমিয়াত হতো বাবা আমার সোনা মানিকের আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন আমি আমার সন্তানের দিকে ফলো রাখি দেখি আমার সন্তানের জবানে লেখা আপনার আওয়াজ আসতেছে কি আওয়াজ আসতেছে জানো আল্লাহুম্মা গফিরলি ইয়া হাবলি উম্মতি আল্লাহ আপনি আমার উম্মতকে maaf করে দিন এ বাবাজি সোনা মানিকের আজ আমরা নবী চিনি না আজ আমরা রাসূল চিনি না আজ আমরা রাসূল চিনি না কিন্তু আপনার আমার নবী এই জগতের বুকে যখন এসেছেন আমাদের জন্য নবী রোনা জারি করতেছেন কেন জানেন আল্লাহ পাক আমার রাসূলকে জানিয়ে দিয়েছেন হাবিব তুমি জগতে যাও কিন্তু তোমার উম্মত তো বড় পাপী গুনাহগার আল্লাহর হাবিব আল্লাহ পাকের কাছে দোয়া চাচ্ছেন আল্লাহ আপনি আমার উম্মতকে maaf করে দিন হাগো আমরা কেঁদেছি আমাদের জন্য আমার রাসূল কেঁদেছেন যেভাবে এরকম কি কোন নবী কেঁদেছেন কাঁদেননি তাহলে আমাদের জন্য যখন রাসূল কাঁদতেছেন আমরা সেই নবীকে প্রেম করতে পারবো না না প্লাস্টিক ফুল হব প্লাস্টিক হব না অরিজিনাল ফুল হব অরিজিনাল হবে মাশাআল্লাহ মাশাআল্লাহ দেন দেন এসে গেছেন স্যারেরা এসে গেছেন আচ্ছা আসুক আসুক আসলেই জানাবে না ঠিক আছে ঠিক আছে তাহলে বোঝা যাচ্ছে আমাদের নবী পাকের শান কে দিয়েছেন আল্লাহ আল্লাহর শান শওকাত নিজস্ব আর রাসূলে পাকের শান শওকাত আল্লাহ প্রদত্ত জোরে বলুন अल्लाह निजी बोले वारफ़अना लका ज़िक्रक मैंने आपकी जिक्र को बुलंद किया है जोरे बोल বন্ধুরে আমার পৃথিবীর জমিনে আমার নবী পাক সিজদাতে মাথা রাখলেন কেন তারও একটি কারণ আমার রাসূল কেন মা জমিনটাকে হাত দিয়ে চেপে ধরলেন তারও একটি কারণ আমার নবী পাক উম্মতি বলে কাঁদলেন কেন তারও একটি কারণ সোনা মানিক আমার খুব ভালো করে বুঝুন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবানে আপনার আল্লাহ পাকের কাছে ক্ষমা চাচ্ছেন maaf চাচ্ছেন আর বলছেন আল্লাহ উম্মতকে আমি রাসূলকে হেবা করে দাও আব্বাজি আমার এই কথা যখন বললেন আব্বা আমার জমিনে আপনার সেজদা দেওয়ার কারণ হলো একটাই আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী এসেছেন সমস্ত নবী ও রাসূলদের যুগে একটি জায়গা নির্ধারিত ছিল বাবা ওই জায়গাতে আল্লাহর ইবাদত হবে অন্য জায়গায় আল্লাহর ইবাদত হবে না বাবাজি নবী পাক নবীগণের কথা রাসূলগণের কথা যারা মেনে নিয়েছেন তারা সাফল্য মণ্ডিত হয়েছেন তারা সাফল্য কাম হয়েছেন যারা রাসূলে পাকের কথা মানতে পারেনি তারা আপনার গুমরাহ হয়ে গেছেন সোনা মানিক আমার আপনার নবী জমিনে মাথা রেখে একটাই কথা বোঝাতে চাচ্ছেন আমার উম্মতানেরা অন্য নবী রাসূলদের যুগে যখন এক জায়গা নির্বাচিত আল্লাহর ইবাদত করতে হবে আর আমি জমিনে মাথা রেখেছি তার কারণ হলো तमाम দুনিয়া আল্লাহ মসজিদ বানিয়ে দিয়েছে যদি জায়গা পাক হয় আমার আল্লাহর ইবাদত করা যায় এই জন্য নবী আপনার জমিনে মাথা রেখে উম্মতকে জানিয়ে দিলেন तमाम পৃথিবী ইবাদত করার স্থান শুধু যদি পবিত্র হয় জোরে বলুন জায়গা পাক না হলে ইবাদত হবে নামাজ পড়া যাবে তো জায়গা পাক লাগবে বাবাজি আমার রাসূল করিম মাথা সেজদাতে রাখলেন तमाम দুনিয়া রাসূলের সাদকায় আল্লাহ পাক ইবাদতের স্থান বানিয়ে দিলেন আরো জোরে বলুন সুবহানাল্লাহ খেয়াল করেন জামানা দিওয়ানা ও গো মা আমিনা তোমার লালের নাই তুলনা মাগো তোমার লালের নাই তুলনা হঠাৎ করে মায়া
আমিনা দেখতে যেন পায়, ছেলের নূরে সারা জগৎ আলোকিত হয়। আদব সহকারে নূর নবীজিকে ঘিরে, আদব সহকারে নূর নবীজিকে ঘিরে, নূরের দোলনায় দোলায় মাগো তোমার লালের নাই তুলনা। জামানা দিওয়ানা ও গো মা আমিনা তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। জোরে বল। শিশু নবী শুয়ে শুয়ে আকাশে তাকায়, জান্নাতেরি হুর গেলে মান সালাম জানায়। শিশু নবী শুয়ে শুয়ে আকাশে তাকায়, জান্নাতেরি হুর গেলে মান সালাম জানায়। নবীর এক ইশারায় গাছ এসে সালাম জানায়, নবীর এক ইশারায় গাছ এসে সালাম জানায়। আসমানেরই চাঁদ জাহার খেলনা, মাগো তোমার লালের নাই তুলনা। জামানা দিওয়ানা ও গো মা আমিনা তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। মোদের নবীর জন্ম হলো যেদিন মক্কায়, জোরে বলুন ভাই। আওয়াজ এমন হলে হবে না তো, নবী আশিকদের আওয়াজ কত। কারবালার মাটিতে আওয়াজ দিয়েছে ৭২ জন, তো কলিজা হিলেছে ২২,০০০। এসে গেছেন। মোদের নবীর জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছে ফুল ফুটিল মরু সাহারায়। জোরে বল। আব্বাজি আমার সোনা মানিক খুব খেয়াল করুন। জায়গা দেন, জায়গা দেন, যেতে দেন বাবা, জায়গা পরিষ্কার করুন। খেয়াল করুন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান ও শওকাত। শিশু হালাতে শুয়ে আছেন হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই শুয়ে থাকা হালাত, ছোট্ট হালকা বয়স আম্মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে। কারণ মক্কার নিয়ম হলো বাচ্চাদেরকে লালিত পালিত করার জন্য 2 বছর 2.5 বছর আপনার কিনা তারা লালন পালন করে আবার ফিরিয়ে দেন, আর বিনিময়ে তারা যেগুলো দেন তাতে তাদের সচ্ছলতা ভাবে সংসার চলে। এইরূপ ভাবে আমার রাসূল করিম যখন জন্ম নিয়েছেন, দুনিয়ায় মিলাদ পাক হয়েছে রাসূল করিমের। আব্বা আমার বেলাদাত পাক। কথা বললে হবে না বাবা, সবাই মিলে কথা বললে একটু লা ইলাহা মুহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মা জান হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি তায়েবা নগর, ওনার বাড়ি কোথায়? তায়েবা নগর। আমি নিজে আম্মাজান হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলার বাড়ি দেখে এসেছি। আপনি যদি মক্কাতে যান, তো মক্কায় যাওয়ার পরে যদি আপনি বলেন হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলার বাড়ি যাব, তা আপনাকে নিয়ে যাবেন। কেন বলেন তো? বলে ও জায়গা বন্ধ, নিয়ে যাওয়া যাবে না। কথা বুঝেছেন? অসুবিধা নেই বাপ। এমন সময় আমরা আলাদা করে, আলাদা 5 জনে একটা গাড়ি করে আমরা গিয়েছিলাম। যাই হোক বাপ,
তায়েবা নগরে আমি গিয়ে দেখলাম এখন তো সেইভাবে নিশানা নাই, শুধুমাত্র পাথর আছে, জায়নামাজের পাটি আর কিছু রড পোতা আছে। পাহাড়ি এলাকা, ওটা বাবলা গাছ, যে আপনার যে বাবলা গাছ আমরা জানি বড় বড় কাটাওয়ালা আছে, যে পাহাড়ে আমার রাসূলে পাকের জিবরিল আলাইহিস সালাম নিয়ে গেলেন উঠিয়ে, সিনা চাক হলো, সেটাও দূরে আছে। তায়েবা নগর বাবা আমার। আজ আমিনার ঘরে, যে গজলটা আমি বলতে বলতে বলিনি, আজ আমিনার ঘরে হুর পরীর মেলা রে, নূরের দোলাই দোলে নবী, নূরের ঝোলাই ঝোলে নবী, নবী সাল্লি আলা রে। নূর 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 চারিদিকে, লক্ষ কোটি ফেরেশতা आगे पीछे, नूर 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 चारिदिके, लक्ष कोटी फरिश्ता आगे पीछे, गातिछे माला गातिछे माला, सल्ले आला होए मत आला रे। आज आमिनार घरे, आज आमिनार दारे, হুর পরীর মেলা রে, জোরে বল। মাশাআল্লাহ বলেন। হ্যাঁ জি জি মাশাআল্লাহ। আমরা 1 মিনিটের জন্য বিরতি নিচ্ছি। আমাদের মধ্যে উলুবেড়িয়া থানার ওয়ারেন্ট অফিসার মাননীয় শ্রী সমীর বাবু আসছেন। সমীর বাবু, ওনাকে আমরা বরণ করে নেব। ওনার অনেক সহযোগিতা আমাদের সঙ্গে আছে। আজকে যে প্রশাসন ব্যাপারটা ছিল উনি পুরোটাই দেখেছেন, তাই ওনাকে আমরা আমাদের মঞ্চের জলসা কমিটি থেকে আমরা ওনাকে বরণ করে নেব। বরণ করছেন আমাদেরই স্টেজে আছেন আমাদের গ্রামের হাজী সাহেব আলহাজ আব্দুল হালিম মোল্লা, ওনাকে ব্যাচ দিয়ে বরণ করে নিচ্ছেন। এবং সাথে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন। আমাদের আরেক অফিসার আছেন মাননীয় শ্রী অরূপ মান্না, ওনাকে ব্যাচ দিয়ে বরণ করে নিচ্ছেন আমাদেরই জলসা কমিটির সদস্য শেখ নাজির হোসেন। এনারা প্রশাসনের দিকটা পুরোটাই দেখেছেন, ওনাদের অমূল্য সময় দিয়ে আমাদের কাছে এসছেন। ওনাদেরকে আমরা জলসা কমিটি থেকে আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা ও উষ্ণ অভিনন্দন জানাচ্ছি। এখানে আমাদের বরণ পর্বটি শেষ হলো। হুজুর আবার ওয়াজ শুরু করছেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। যেহেতু আমাদের অফিসার বাবুজি এসেছেন, ওনারা অবশ্যই সম্মানের পাত্র, সম্মান দেওয়াটা আমাদের কর্তব্য। আমার রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকলকে সম্মান দেওয়া শিক্ষা দিয়েছেন, নাকি বলেন? এটা রাসূলে কারীমের শিক্ষা, আমার রাসূলে পাকের শিক্ষা, আমরা নবীর শিক্ষায় শিক্ষিত। আমি তো সেদিকে যেতে পারছি না আমার রাসূলে কারীমের, কারণ দাস্তান আমি যদি রাসূলে পাকের যে আল্লাহ সৃষ্টি করলেন প্রথম, এখানে যাই তো 2 ঘন্টা চলে যাবে। খালি আমি অনেক কিছু বাদ দিয়ে সামনের দিকে এগিয়ে যাই। রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিয়েছেন আদর্শ আমাদেরকে, আল্লাহ পাক মডেল করে দিয়েছেন আমাদের জন্য। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, तुम्हारे लिए तुम्हारे नबी की जिंदगी नमूना अमल है। जोरे बोल আব্বা আমার। এজন্য রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের শিক্ষা দিয়েছেন, আমরা নবীর উম্মত। এজন্য সম্মানী ব্যক্তিকে সম্মান করাই আমাদের নবীর শিক্ষা। ছোটদেরকে স্নেহ করো, বড়দেরকে আদব করো, সম্মান করো, নাকি বলেন? যাই হোক, আল্লাহ পাক ওনারা খুব ব্যতিব্যস্ত মানুষ, তারপরও আপনাদের এইখানে এসে সময় দিয়েছেন, এটাই মনে করতে হবে আমরা ধন্য।
আর ভারতের যে পরিস্থিতি আপনারা জানেন, আজ আমাদের মধ্যে এত সব একটাই কারণ, না আছে আমাদের মধ্যে শিক্ষা, না আছে কিছু। আমরা কিছুই চাই না, নবীর শিক্ষা এটাই যে সমস্ত দল মত নির্বিশেষে এক জায়গায় দাঁড়িয়ে আমরা নবীর বাণী রাসূলের প্রেম মানুষের অন্তরে ভরে দেওয়ার জন্য এক জায়গায় হয়েছে, ঠিক কিনা? আল্লাহ আমাদের তৌফিক দান করুক। ব্যতিব্যস্ত মানুষ, স্যার হয়তো চলেই যাবেন, ওনাকে যাওয়ার সুযোগ করে দিন, আমরা শান্ত পরিবেশে কিছু আলোচনা করি। বাবাজি আমার, নূর 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 চারিদিকে, লক্ষ কোটি ফেরেশতা আগে পিছে গাতিছে মালা, গাতিছে মালা, সাল্লি আলা হয়ে মাতওয়ালা রে। আজ আমিনার ঘরে, আজ আমিনার ঘরে হুর পরীর মেলা রে। বাবাজি যেতে দেন, স্যারকে যেতে দেন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা। দাই হালিমা, দাই হালিমা, দাই হালিমা যাইরে ছুটে জড়িয়ে ধরে নবীজিকে। সুবহানাল্লাহ। দাই হালিমা, দাই হালিমা, নবীর মা, নবীর মা। দাই হালিমা, দাই হালিমা, দাই হালিমা যাইরে ছুটে জড়িয়ে ধরে নবীজিকে। সালাম জানাই নবীজিকে, তাজিম জানাই নবীজিকে, যার কারণে বিশ্ব জাহান, যার কারণে দোনো জাহান, যার কারণে দোনো জাহান হয়েছে উজালা রে। আজ আমিনার ঘরে, আজ আমিনার দারে হুর পরীর মেলা রে। নূরের দোলাই দোলে নবী, নূরের দোলাই দোলে নবী, নবী সাল্লি আলা রে। আম্মা জান হালিমা তিনি বাড়িতে আছেন তায়েবা নগরে, বাবা আবার মক্কায় পরে আসবো। নবী মক্কাতে অনেক কথা, রাসূলে কারীমের জীবন শুনতে গেলে অন্তত 5 দিন সময় লাগে কমপক্ষে। আমি মোটামুটি তাই মোটামুটি পারো, কারণ রাসূলে কারীমের জীবন কি আমি আলোচনা করব। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কে জিজ্ঞাসা করো রাসূলের চরিত্র কেমন, তো উনি বললেন খুলুকুল কোরআন, কোরআনই হলো আমার নবীর জীবন। বলবো কি কোরআন শেষ করা যায়? বাবা আমার, যাই হোক এগিয়ে যাই। এমনি সময় হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরে শুয়ে আছেন, খুব গরিব মানুষ, তায়েবা নগরে দুবেলা খাওয়া হতো না ঠিকভাবে। বাবাজি ওনার একটি সন্তান আছে, সন্তানদেরকে দুধও ঠিকমতো পান করাতে পারতেন না। পেটে খাবার থাকলে তো মায়েরা যত খাবে তত তাদের দুধের পরিমাণ বেশি হবে, তো খাওয়াই তো জোটে না। 3 বেলা খেতেও পান না, দুবেলা ঠিকমতো খেতেই পান না, অনাহারে থেকে যান। হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা হঠাৎ করে আপনার কিনা রাতের বেলায় স্বপ্ন দেখতেছেন যে উনি যেন আপনার কিনা গেছেন কোথাও। হঠাৎ করে পানির ঝর্ণা আসতেছে নেমে পাহাড় দিয়ে, ওই পানির ঝর্ণা থেকে উনি পানি নিয়ে আপনার পান করতে লেগেছেন। পান করবেন বলে মুখের কাছে নিয়ে গেছেন, পিছন দিক থেকে কে একজন এসে যেন ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। বাবা যেই না পানি পড়ে গেছে, উনি বলছেন কে গো তুমি আমার পানি ফেলে দিলে, পিপাসা মিটাতে দিলে না। তিনি বলতেছেন হালিমা, হালিমা জেনে রাখো মক্কা নগরে আব্দুল মুতাল্লিবের বাড়িতে আব্দুল্লাহর বেটা কলকি অবতার হয়ে শেষ জামানার নবী হয়ে আগমন করে এসেছেন। তাকে যদি তুমি কোলে নিতে পারো, তাকে যদি তুমি নিয়ে আসতে পারো, অর্থের চিন্তা করতে হবে না, দৌলতের চিন্তা করতে হবে না, দৌলত তোমায় খুঁজে নেবে।
হালিমা পানি কেন পান করতে দেইনি জানো? আজ যদি তুমি পানি পান করে নিতে তাহলে তাকে তুমি পেতে নাও, পানি ফেলে দিয়েছি, তুমি ছুটে চলে যাও, কিন্তু তুমি এই স্বপ্ন কাউকে বলতে পারবে না। হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বপ্ন দেখলেন, ভোরে ভোরে উঠে উনি আপনার বাড়ি ঘর পরিষ্কার করতে আরম্ভ করে দিয়েছেন। বাড়ি যখন পরিষ্কার করতেছেন বাবা, হঠাৎ করে ওনার স্বামীর নাম হলো হারিস। হালিমা তো সাদিয়ার স্বামীর নাম কি? হারিস। আবার এইদিকে আপনার আব্দুল মুতাল্লিব, ওনার বড় বেটার নামও কিন্তু হারিস, বড় ছেলে যিনি ওনার নাম হারিস। আব্বাজি আমার সোনা মানিকেরা খেয়াল করবেন, হযরতে হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, ওগো আমার স্বামী, শুনেছি আপনাকে নিয়ে আমি মক্কায় যাব বলে ভোরে ভোরে উঠে আমি বাড়ি ঘর পরিষ্কার করে নিতেছি। মক্কায় কি করতে যাব বিবি? মক্কায় বাচ্চা নিতে যাব। বাচ্চা নিতে যাবে? হ্যাঁ, বাচ্চা নিতে যাব। কোথায় কে বাচ্চা দেবে? হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা দুর্বল, অসুস্থ। হে বাবাজি আমার রোগাকৃষ্ট হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, স্বামী আমার চলেন না যাই মক্কা নগরে, আব্দুল মুতাল্লিবের বাড়ি। শুনেছি একটা বাচ্চা জন্ম নিয়েছে, ওই বাচ্চাটা দুনিয়ার কোন বাচ্চার সঙ্গে তুলনা হবে না। ও আমার স্বামী চলেন না দুইজনাতে যাই। শুনেছি অনেকে নাকি গিয়েছে, সকালবেলা আমি সংবাদ পাই অনেকে বাচ্চা নিতে মক্কায় গিয়েছে। হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা শুনে স্বামী বলতে, বিবি গো যাওয়ার মতো সামান আমাদের কই? আমাদের যে উটনিটা সেও তো অসুস্থ, সেও তো খাওয়া হয় না ঠিক মতো, তা কি হবে? তা চলো এক কাজ করি, যাওয়ার সময় আমরা হেঁটে হেঁটে যাবো, তাহলে এক পিঠে কষ্ট হবে, আর আসার সময় যা হোক করে আমরা উটনিতে চেপে আসব। স্বামী আর স্ত্রী তায়েবা নগর থেকে, হে বাবাজি আমার 3 দিনের পথ হেঁটে হেঁটে, 3 দিনের পথ। যুবকেরা আমার, আমি আপনার কিনা তায়েবা নগরে গেছি, এই যুবক আমার এমন সময়তে দেখা গেল হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীর সঙ্গে আপনার কিনা আসতেছেন তায়েবা নগরী থেকে মক্কা মুকাররমা। এই মক্কার নাম আগে মক্কা ছিল না, নাম ছিল বাক্কা। কি নাম? বাক্কা। আমাদের নবী পাকের কদম মোবারকের বিনিময়ে বাক্কা মক্কা শরীফ হয়েছে। শুধু তাই নয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেওয়ার জন্য আসতেছেন তিনি। বাবা আমার মক্কা নগরী, এই মক্কা নগরের নিকটে আসায় আব্দুল মুত্তালিবের বাড়ির কিছু দূরে আপনার উটনিটা শুয়ে পড়েছে, এমন ভাবে শুয়েছে আপনার কিনা ওঠার জন্য বলা হয়, ওঠে না, শুয়ে পড়েছে। হালিমা তো সাদিয়া বলছে উঠ, ওঠে না। 4 হাত পা ছেড়ে দিয়েছে, ওটার উঠবে না, হেঁটে হেঁটে ক্লান্ত হয়ে গেছে, খাওয়া দাওয়া ভালো না। হারিস বলছে, বিবি তুমি যাও, আমি উঠলে কাছে থাকি, আবার তুমি সন্তান নিয়ে আসলে তারপর এখান থেকে যাও, আমি এখানে অপেক্ষা করছি, তুমি যাও। আম্মাজান তিনি গিয়েছেন খুঁজে, সেইখানে গিয়েছেন তো বাইরে খাজা আব্দুল মুতাল্লিব বসে আছেন। গিয়ে বলছেন, বাবুজি আমি এসেছিলাম তয়েবা নগর থেকে, শুনেছি আপনাদের বাড়িতে একটা বাচ্চা জন্ম নিয়েছে, যদি আমাকে লালিত পালিত করার জন্য দেন। খাজা আব্দুল মুত্তালিব হালিমা তো সাদিয়া জিজ্ঞাসা করে, তুমি কোথায় বাড়ি? তয়েবা নগর। কি নাম? হালিমা। কি নাম? হালিমা। তো উনি দেখছি এই মেয়েটা রোগাকৃষ্ট, দেখতে ভালো লাগে, আর আমার বাপ হারা নাতিকে আমি একে দিব, যত্ন আদর করতেই পারবে না ভালোভাবে। তো উনি কিছু বলছেন না, চোখ বন্ধ করলে বসে আছে। হালিমা তো সাদিয়া বলছেন, বাবুজি কিছু বলছেন না জি, দেন না। সঙ্গে সঙ্গে খাজা আব্দুল মুত্তালিব বলছি, একে কি দিব? আমার নাতি যার এত শান মান,
আর কি করবে? বাবু দয়া করে দেন না, আমি আমার সন্তানের থেকে বেশি তাকে ভালোবাসবো, দিল জান দিয়ে তাকে মোহাব্বত করব, তাকে কষ্ট হতে দিব না। বাবু একটু দয়া আমার প্রতি একটু রহম করেন আপনি। অনেক কষ্ট করে এসেছি তায়েবা নগর থেকে, তো পস্তিয়ে সস্তিয়ে লাস্টে উনি বলছেন ঠিক আছে যাও। এখন ভিতরে আম্মাজান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার রাসূল করিমকে শোয়ানো আছে। উনি যখন ভিতরে ঢুকেছেন তা রাসূল শোয়ানো হালাতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা চোখে চোখ পড়েছে। নবী আমার মুচকে হেসেছেন দুধ মাকে দেখে, আর হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আনন্দ করে বাচ্চাকে দেখেই কোলে উঠিয়ে নিয়েছেন। জোরে বলুন। আর আমিনাকে বলছেন বোন আমিনা, এরকম ছেলে আমি জীবনে দেখিনি, কত সুন্দর ছেলে, আরে আকাশের চাঁদের থেকেও আমার নবী সুন্দর। চাঁদে তো দাগ আছে, আমার নবীর চেহারায় কোনো দাগ নাই। জিবরাইল আমিনকে জিজ্ঞাসা করেন আমার নবী কেমন, তো জিবরিল আমিন বলছেন আমি এরকম নবী জীবনে দেখিনি। আয়ে খোদা এ ঘুমন্ত তাকদীর জাগিয়ে দাও, তাকদীর জাগিয়ে দাও, চোখ দিও সত নবীর রওজা দেখিয়ে দাও। যে হাতে করি দোয়া খুলি আমি কোরআন, যে হাতে করি দোয়া খুলি আমি কোরআন, সে হাত দিয়ে নবীর রওজা জালি ধরিয়ে দাও। আয়ে খোদা এ ঘুমন্ত তাকদীর জাগিয়ে দাও, তাকদীর জাগিয়ে দাও, চোখ দিও সত নবীর রওজা দেখিয়ে দাও। চাই না আমি হুর গেলে মানে জান্নাতে যেতে, চাই না আমি হুর গেলে মান জান্নাতে যেতে, নবীর কদম তলে মোদের কবর বানিয়ে দাও। আয়ে খোদা এ ঘুমন্ত তাকদীর জাগিয়ে দাও, তাকদীর জাগিয়ে দাও, চোখ দিও সত নবীর রওজা দেখিয়ে দাও। জোরে বলে বাবা। হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার রাসূল পাককে কোলে করে নিয়েছেন। নেওয়ার পরে আমিনাকে বলছেন বোন আমিনা, এই সন্তানকে আমাকে লালিত পালিত করতে দাও, আমি তাকে আমার জানের থেকে বেশি মহব্বত করব, আমার সন্তানের থেকে বেশি মহব্বত করব, আদর সোহাগ দেব। ওগো আমার বোন আমিনা, আপনি আমাকে এই সন্তানটা লালিত পালিত করার জন্য দেন। আপনার শ্বশুর আব্বার কাছে আমি ইজাজত নিয়েছি। আব্বা আমার সোনা মানিকেরা, আম্মা আমিনা বলতেছেন বোন হালিমা, এই সন্তানটার ব্যাপারে তুমি কিছু জানো নাকি? এই সন্তানটা যখন আমার পেটে ছিল, এই সন্তানটা পেটে থাকাকালীন আমি অনেক মোবারকবাদ পেয়েছি। আমি যদি কোনো বৃক্ষের নিচে যেতাম, বৃক্ষ আমাকে সেদা দিয়ে দিত। আমি যদি কোনো পাথরে পা রাখতাম, পাথরটা গলে যেত। ওগো আমার বোন হালিমা, শুধু তাই নয় গো, কতটা সম্মানের কথা বলবো আমি সব সময় শুনতে পেতাম। আয় আমিনা মোবারক মোবারক, ধন্যবাদ ধন্যবাদ, ওয়েলকাম ওয়েলকাম তোমার জন্য। ওগো আমিনা, তুমি রাহমাতুল লিল আলামিনের মা হতে চলেছো। যে নবী না হলে আল্লাহ পাক কোন নবীর নবুয়তের গ্যারান্টি দিতেন না। সোনা মানিক আমার, আপনি আমি ভালো করে জানা উচিত আমাদের নবী পাকের প্রতি যত সময় কোন নবী ঈমান না নিয়ে এসেছেন, কোন নবীর নবুয়তের গ্যারান্টি ছিল না। আদম নবীর কথা বলছেন, ইব্রাহিম নবীর কথা বলছেন। কোরআন শরীফ তুলুন, কোরআন মাজিদ সূরা আল ইমরান আয়াত নাম্বার 81। আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন লামা আতাইতুকুমুল কিতাবা ওয়াল হিকমা সুম্মা জাআকুম রাসূলুম। সুবহানাল্লাহ, এক লক্ষ
২৪,৯৯৯ জন নবীর রূহকে আল্লাহ পাক রব্বুল ইজ্জত একত্রিত করে আমাদের নবীর প্রতি পোক্তা স্বীকৃতি ও ঈমান নিয়ে আসার কথা আলোচনা করেছে। রূহের জগতে এখনো দুনিয়ায় কিছুই হয়নি। একটুখানি ওইটা বলেলেই নাকি দলিলটা দিয়েই দেই, ভালো হবে। একটু দরুদ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাতিন সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লা তু'মিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্নাহু ক্বালা আ'আকরারতুম ওয়া আখাযতুম আলা লিকুম ইসরি ক্বালু আ'আকরারনা ক্বালা ফাশহাদু ওয়া আনা মা'আকুম মিনাশ শাহিদিন। তাফসীরে মাযহারি ইমাম সানাউল্লাহ পানিপতি रहमतुल्लाह अलैह কি বলছে দেখুন। और जब खुदा ने, যখন আল্লাহ তাআলা পয়গম্বরোं से अहद लिया, নবীনদের কাছ থেকে পয়গম্বরদের কাছ থেকে স্বীকৃতি নিলেন। কি নিলেন? जब मैं तुमको किताब और दानाई आता करूं, আমি আল্লাহ তোমাদেরকে কিতাব এবং হিকমত দানাই আমি अल्लाह पाक तुम्हारे आता करब, फिर तुम्हारे पास कोई पैगंबर आ जाए और तुम्हारे काছে কোনো पैगंबर আসবে, जाकुम रसूल আসবেন, নবী আসবেন। এই আগমনটাই হলো নবী পাকের মাওলুদ শরীফ। জোরে বলো মাওলুদ শরীফ, আগমন, আসা। আমার রাসূল এসেছেন। এমন সময় আল্লাহ পাক রব্বুল ইজ্জত আরো বলছেন, जो तुम्हारी किताब की तस्दीक करे, আর যেটা যিনি তোমাদের কিতাবের সত্যায়ন করবেন, तो तुम्हें जरूर उस पर ईमान लाना होगा, तो অবশ্যই তোমাদেরকে তার উপরে ঈমান আনতেই হবে। রূহের জগতের কথা, রূহের জগতের কথা। সূরা আল ইমরান আয়াত 81। আর কি বললেন? और जरूर उसकी मदद करनी होगी, और अहद लेने के बाद पूछा